চ্যানেল তোমাদের স্বাগত জানাচ্ছি। অবিশ্বাস্য শব্দটাও যেন হয়তো করুণ নায়ারের নামের পাশে এই মুহূর্তে বসানো যাচ্ছে না, কারণ ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড তিনি বানিয়ে চলেছেন। তো বন্ধুরা, আজকে এই সম্বন্ধে একটু আলোচনা করব যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ডোমেস্টিক ক্রিকেটে বিজয় হাজারে ট্রফি, যেটা ওয়ানডে ট্রফি খেলা হয়, সেটা চলছে এবং করুণ নায়ার, যিনি গত কিছুদিনের মধ্যে 7 ইনিংসে 752 রান করেছেন। তিনি এই মুহূর্তে বিদর্ভের হয়ে খেলছেন এবং বিদর্ভের অধিনায়ক। আগে তিনি কর্ণাটকের হয়ে খেলতেন এবং সেখানকারই সমস্ত আগে যত ডোমেস্টিক ট্রফি হয়েছে তিনি সেখানে কর্ণাটকের হয়ে খেলেছিলেন। তো এই বছর তিনি কর্ণাটক ছেড়ে বিদর্ভে আসেন এবং বিদর্ভের অধিনায়ক নির্বাচিত হন এবং বিদর্ভের হয়ে 7 ইনিংসে 752 রান করেছেন এবং তার দল এবং অধিনায়ক অ্যাজ এ ক্যাপ্টেন প্রত্যেকটা ম্যাচে দারুণ পারফরমেন্স দিয়েছেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং দলকে ফাইনালেও তুলেছেন। এবং কোইন্সিডেন্টলি ফাইনাল খেলাটা হবে কর্ণাটকের এগেনস্টে, কারণ অপর একটা টিম যেটা উঠেছে সেটা কর্ণাটক আর এদিক থেকে বিদর্ভ। তো 7 ইনিংসে 752 রান বানিয়েছে, তার মধ্যে 5টা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, এবং একটি ম্যাচে মাত্র আউট হয়েছেন। তার মানে এভারেজ 752 রান, অবিশ্বাস্য রেকর্ড যাকে বলে। তো এর আগে অধিনায়ক হিসেবে 660 রানের রেকর্ড ছিল বিজয় হাজারে ট্রফিতে ঋতুরাজ গায়কোয়াড়ের, মহারাষ্ট্রের ক্যাপ্টেন ছিলেন গত সিজনে। তো এই বছরে সেই রেকর্ডটা তিনি ভেঙে দিয়েছেন করুণ নায়ার, 752 রান। আবার 3টা রেকর্ড বানিয়েছেন, তার মধ্যে একটা হলো যে এটার একটা হলো 2 নম্বর হচ্ছে একটা যে পরপর 4টে সেঞ্চুরি, এটা রেকর্ড। আর একটা রেকর্ড হয়েছে যে অপরাজিত থেকে নট আউট থেকে 542 রান, একটা রেকর্ড বানিয়েছেন। এর আগে কোনো ভারতীয় প্লেয়ারের নেই সেটা। তো এখন দেখা যাক 2016 সালে যখন তার টেস্ট ডেবিউ হয় ইংল্যান্ডের এগেনস্টে চেন্নাইতে, তো তখন তিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের এগেনস্টে, কিন্তু তারপরে ভারতীয় দলে সেই মতো সুযোগ পাওয়া হয়নি। তো আবার সেই ফর্মে তিনি নিজেকে ফিরিয়েছেন, সেই কনসিস্টেন্সিতে তিনি রান বানাচ্ছেন। তো অবশ্যই ভারতীয় নির্বাচকরা অবশ্যই তার উপর নজর রাখবেন যে যাতে করে তাকে পরবর্তী যে কোনো আগামী টুর্নামেন্ট হবে, যেমন বিশেষত চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইংল্যান্ডের এগেন্সে যে সিরিজ রয়েছে, সেক্ষেত্রে তাকে হয়তো নির্বাচিত করতে পারেন টিমের মধ্যে। তো সেটা এখন দেখা যাক কী করে, সেটা নির্বাচিতের উপর ডিপেন্ড করবে। তো কী বলবো, এরকম রেকর্ড সচরাচর দেখা যায় না। তবে হ্যাঁ, তিনি এর আগে একটা টুইট করেছিলেন 2-3 বছর আগে হয়তো, যে ডিয়ার ক্রিকেট, গিভ মি ওয়ান মোর চান্স। তো আজ হয়তো তার পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। এত পরিশ্রম করার পর আজ এই কনসিস্টেন্সিতে রান বানাচ্ছেন, 7 ইনিংসে 752। দারুণ, এক কথা দারুণ। তবে আশা করবো যাতে তিনি খুব শীঘ্রই ভারতের দলে ফিরতে পারেন। তো এটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার